Hello সবাইকে, welcome back to my channel Style Hostel by Ankita and welcome to a brand new vlog. তো সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। তো চলো আজকে একটা শুটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই মুখের অবস্থা দেখলে একদম চোখ মুখ কালো হয়ে আছে, বিকজ রাতে ভালো করে না ঘুমালে এরকম ডার্ক সার্কেল সবই। রাত থেকে যদি ফোন ঘাঁটি তাহলে তো এগুলো তো হবেই, স্বাভাবিক না? তো আমি বাসে চেপে গেছি আর তখন হচ্ছিল সেই সাইক্লোন। তো এত ঝড় ঝাপটা জলের মধ্যে তাও শ্যুট তো করতেই হবে, তো সেই কারণে আমি চলে গিয়েছিলাম আমার শ্যুটের ডেস্টিনেশন। তো ফাইনালি আমি শ্যুটের ডেস্টিনেশনে পৌঁছে যাই এত জল ঝড় হবার সত্ত্বেও, বিকজ শ্যুট তো করতেই হবে। কিছুক্ষণ বসে পর তারপরে হয়ে গেল স্টার্ট আমার হেয়ার ক্রিম্পিং করা। তখনও বাকি স্টুডেন্টরা আসেনি। তো যেখানে আমি গেছিলাম আজকে শ্যুটটা ছিল রূপশ্রী পার্লার থেকে, গঙ্গাজল ঘাটে। ওখান থেকে যারা যারা দেখছো অবভিয়াসলি জেনেই থাকবে। আর আমার হেয়ারটা অনেক লম্বা বলে অনেক টাইম লাগবে, তাই জন্য গিয়েই বেশি ওয়েট না করে আগে হেয়ারটা ক্রিম্পিং করে নিয়েছিল। তো এখন ফাইনালি ফুল হেয়ার ক্রিম্পিং হয়ে গেছে। আর এই যে পিম্পল দেখতে পাচ্ছ, একে তো কোনো কাজ, কোনো ফাংশন, কোনো কিছু থাকলে, ইভেন্ট থাকলে আসতে তো হবেই, বিকজ আমার সাথে সাথে এরাও ইনভাইটেড। সো আজকে ছিল ফার্স্ট ডেমোস্ট্রেশন, তার জন্য ভিডিও বানানো হবে বলে প্রথমেই ড্রেসটা পরে নিয়েছিলাম, বিকজ প্রথম দিনে একটু ভিডিও বাগেরা বানানো হয়, ওইগুলোর জন্য ড্রেসটা পরা হয়ে গেছিলো। অ্যান্ড পরেই আমি চলে গেছিলাম একদম শ্যুটে, যেখানে আমাকে সাজানো হবে, মানে যেখানে স্টুডেন্টরা দেখবে ডেমোস্ট্রেশনটা। তো আজকে ছিল ড্রেসটা দেখেই বুঝেই যাচ্ছ যে এটা কিসের কি লুক হতে চলেছে, তাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব যে আজকে ছিল হচ্ছে একটা হেলদি লুক। অ্যান্ড তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আই মেকআপটা পুরো কমপ্লিট হয়ে এসছে। এই টাইপের আই মেকআপগুলো আমার 2 থেকে 3 বার হয়ে গেছে, বাট এই আই মেকআপটা আমার সিরিয়াসলি পার্সোনালি খুবই পছন্দ লাগে। তোমাদের কোন কোন আই মেকআপগুলো ভালো লাগে তো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনটা ফেভারিট সেটাও আমাকে কমেন্ট করে জানো। আমার যদিও ফেভারিট নয়, বাট আমার এই আই মেকআপটা ভালোই লাগে। এখন তো একটা ভাইটাল প্রসেস চলছে, এখন হচ্ছে সেই লাইনার পরার পালা। মেয়েদের দুদিকের লাইনার একদম পারফেক্ট করতে গেলে কত সময় লাগে, এটা কবে যে কারা বুঝবে কে জানে বাবা। ফুল আই মেকআপ কমপ্লিট করার পর বেসটা কমপ্লিট হয়ে গেছে। বেসটাকে সেট করে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম। লাঞ্চে কিন্তু আজকে ছিল অনেক খাওয়া দাওয়া, মুড়ি ভোজ যাকে বলে। তো দেখতেই পাচ্ছ কি কি লাঞ্চে ছিল: ভাত, আলু ভাজা, পোস্ত, একটা মিক্স ভেজ, ডাল, চিকেন, চাটনি এবং লাস্টে ছিল পায়েস। আর এখন আমি কথা বলছিলাম হচ্ছে আমার পার্সোনাল ফটোগ্রাফারের সাথে, সবাই বুঝেই গেছো কার সাথে কথা বলছিলাম। সো টাইমলি পেট পুজো কমপ্লিট করে একদম পেট ভর্তি করে চলে এসেছি আবার নিজের জায়গাতে, আবার নিজের সিটে বসে গেছি। এবার আমার হেয়ার ডেমনস্ট্রেশন, মানে হেয়ারের স্টাইলিং পার্ট বাকি আছে, সেটাই হবে। তো দেখতে পাচ্ছ আমার হেয়ারটা প্রচুর লম্বা, আমি অনেক আগেও বলেছি এবং তোমরা দেখেও বুঝতে পারছো যে আমার হেয়ারটা কতটা লম্বা। তো আমার এখানে একটা জিনিস খুব খারাপ লেগেছে, আমি হেয়ার কাউকে মানে কাটতে দিই না, যে কোনো যত বড় মেকআপ আর্টিস্ট হোক বা যাই হয়ে যাক, আমি কাউকে আমার হেয়ার স্যুটের মধ্যে কাটতে দিই না। বাট এইখানে না আমার চুলটা কেটে ফেলেছে, ওটা আমার সিরিয়াসলি অনেক দুঃখ লেগেছে। বুকের মধ্যে যেন সে পাথর চাপা দেওয়ার মতন একটা ব্যাপার ঘটে গেছে আমার সাথে। বাট কি করবো, আমি কিছু বলতে পারিনি, এমন একটা মোমেন্টে এই জিনিসটা হলো। বলবে যে কেন এই চুলটা কাটতে হলো। আমার সামনের হেয়ারগুলো লম্বা ছিল, বাট এতটাও ব্যাকের মতন লম্বা ছিল না। বাট যে হেয়ারস্টাইলটা করছিল সেই হেয়ারস্টাইলটা ওইটুকু হেয়ারেও হচ্ছিল না, তো ওর থেকে ছোট হেয়ার লাগতো, সেই কারণের জন্য চুলটাকে কাটতে হলো। আমার যে লেন্থটা ছিল যে কোনো লুকের জন্য কারোর যাতে অসুবিধে না হয় সেই লেন্থে কাটা ছিল, বাট যে চুলটা কেটে দিয়েছে অনেকটাই ছোট হয়ে গেছে আমার চুলটা। আমি জানি না যে নেক্সট যারা শ্যুট থাকবে তারা আমার সামনে কোনো ডিজাইন স্টাইল করতে পারবে কিনা, বিকজ যে হেয়ারটার আমি লেন্থে রেখেছিলাম, মানে আমাকে যে হেয়ারটার লেন্থ অ্যাকচুয়ালি মডেলরা রাখা উচিত যে কোনো স্টাইলের জন্য পারফেক্ট ছিল আমার লেন্থটা, বাট এই হেয়ার স্টাইলের জন্য আমার হয়নি, সেই কারণের জন্য হেয়ারটা কাটতে হয়েছে। তোমরা সেটা দেখে বুঝতেই পারবে। এই যে কার্লস করা হচ্ছে, এই কার্লসগুলো হচ্ছিল না, একটু ছোট করলে নাকি কার্লসগুলো দেখতে ভালো লাগবে। তো যাই হোক, কি আর করা যাবে, আমি তো আর কিছু করতে পারবো না সেই জিনিসটা। চুলটা টেনে আর আমি এখন আর লম্বা করতেও পারবো না, সেই দুঃখ এখনো অবধি আমার মনে আছে। জানি না কবে আমার চুলটা লম্বা হবে, বিকজ আমি আমার হেয়ারকে প্রচুর ভালোবাসি। আমি কেন, সব মেয়েরাই নিজেদের চুলকে খুবই ভালোবাসে, তাই না?
আচ্ছা তোমাদের এটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝিয়ে দিলে তারপর তোমাদের ক্লাস আজকের মতো হয়ে গেল। তোমরা বলো তো, ভালো লাগলেই হবে না শুধু, মানে তোমাদের এরকম মনে হয়নি তো যে শিখতে পারছি না, বুঝতে পারছি না, ম্যাম বোঝাচ্ছে না? হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স আই মেকআপ, তো যখন বেসিকটা জেনে যাবে তখন দেখবে এই আই মেকআপটা তোমাদের সহজ মনে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড এই সেই মোমেন্ট যখন আমার চুলটা কুচ করে কেটে গেল। কারণ তোমাদের আয়ের পুরো ডিটেলসটা আমি এখনো দিইনি, তো যেদিন তোমরা আয়ের ডিটেলসটা পেয়ে যাবে সেই দিন পরিষ্কার বুঝে যাবে যে ম্যাম কি করলো। সো দুঃখকে সাইডে রেখে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে আমি লুকটাকে কমপ্লিট করলাম। অ্যান্ড গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। তো লুকটা হলদি যেটা করেছে সেটা তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি তোমরা কমেন্ট করবে। তো তোমরা যদি লাইক কমেন্ট করো তবেই আমি ভিডিও বানাতে ইন্টারেস্ট পাবো, আর যদি না করো তাহলে আর কি করে বানাবো বলো। আমার প্রোফাইলে কিন্তু এইরকম লুক একদমই নেই, সেই কারণে আমার লুকটা ভীষণ ভালো লেগেছে। বিকজ হেলদি লুক খুব রেয়ার হয় আমার সাথে শুধু ব্রাইডাল না হয় রিসেপশন, এই দুটো লুক প্রোফাইল ভরে গেছে। তোমরা যারা যারা আমার প্রোফাইল ফলো করো তারা তো দেখে থাকবে যে কি আমার প্রোফাইলে বেশিরভাগ ব্রাইডাল শ্যুট ইয়া রিসেপশন শ্যুট, হালদি তারপর আর ওয়েস্টার্ন তো একদমই নেই। তো যেহেতু শুভাশিস চলে এসছে ওই কারণের জন্য আমরা শ্যুটটাকেও স্টার্ট করে ফেলি। তো অনেক লেটও হয়ে গেছিলো, আর এখন যা বৃষ্টি পড়ছে তো সেই কারণে তাড়াতাড়ি শ্যুট করে বাইকে করে বাড়ি যাবো, তো ওই জন্য আমাদেরকে টাইমিংটা মেনটেন করতে হবে। জল পড়লে আর তখন আমরা বাঁকুড়া ফিরতে পারবো না, সেই কারণের জন্য আগে আমরা নিজেদের শ্যুটটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। এই লুকের আমি কিন্তু রিল আর ফটো এখন আপলোড করিনি, হয়তো আমি যখন এই ভিডিওটা আপলোড করবো ব্লগটা ইউটিউব চ্যানেলে তখন হয়তো আমার প্রোফাইলে আপলোড হয়ে যেতে পারে, কারণ কোনো গ্যারান্টি দিচ্ছি না কখন কি আপলোড করবো, কখন কি ভিডিও এডিটে বসবো, সেটা কোনো টাইম ঠিক ঠিকানা নেই আমার, সেই কারণের জন্য। আর যারা যারা আমাকে এফবি ইনস্টাতে ফলো করতে চাও অবভিয়াসলি আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আমাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে তোমরা কানেক্ট হতে পারো। তো এখন শ্যুটটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবং ব্লগটাও আমার এন্ড করবার পালা। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড সামনেই তো পুজোর শপিং কেমন কি চলছে, তোমাদের কি প্ল্যান অবভিয়াসলি কমেন্ট করে জানিও। সো গাইজ, আই এম ডান ফর টুডে। তো প্যাক আপ হয়ে গেল, তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকো, টাটা সবাইকে।